দীপাবলি উপলক্ষে আজকে একটা পবিত্র দিনে কি বলতে চাইবেন? শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা জানাই সবাইকে। আর এবছর দিওয়ালি, দুর্গাপূজা সব ফেস্টিভ্যালই আমরা খুব বেশি উৎসাহের মাধ্যমে পার করছি না, যেহেতু করতে লাগে হিসাবে আমরা করছি। আমরা সকলের অতি প্রিয়, অতি সম্মানের হিয়া রামচু জুবিন গার্গ মহোদয় আমাদেরকে ছেড়ে চলে যাওয়ায় আমরা সবাই অতি দুঃখিত। তারপরেও পূজা অর্চনা তো করতে হবে, করতে লাগে হিসাবে আমরা করছি, কিন্তু আমরা অন্তর থেকে যথেষ্ট দুঃখিত। আমরা দেখলাম আজকে দীপাবলির দিনও আপনি এখানে জুবিনদাকে স্মরণ করেছেন, শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন। কি বলবেন? এটা তো আমাদের নিয়মের ভিতরে পড়ে। আর ওনার মৃত্যুর মাত্র 1 মাস 1 দিন হয়েছে, যার জন্য এই যে ব্যক্তিত্ব ছিলেন ওনাকে আমরা কোনো দিনই ভুলতে পারবো না। সব দিন উনি আমাদের হৃদয়ের মধ্যে সজীব থাকবেন। আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে জুবিনদা আবার ফিরে আসুক, জুবিনদা আবার আমাদের মধ্যে এসে যান, যাতে আমরা ওনার অভাব যেটা ঘটেছে সেটা একটু হলেও পূর্ণ হয়, সেটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। যদিও এটা বাস্তব যে জুবিনদা আর আমাদের মধ্যে ফিরে আসবেন না, উনি আমাদের মধ্যেই থাকবেন। হয়তো ওনার শরীরটা আমাদের সঙ্গে নাই, কিন্তু উনি আমাদের অন্তঃস্থলে, আমাদের আত্মায় চিরজীবন থাকবেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিভিন্ন পদক্ষেপ নিতে চলেছেন জুবিনদাকে নিয়ে, এই বিষয়ে কি বলবেন? জুবিনদার বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় যেদিন আমাদের জুবিনদার মৃত্যুর খবর শুনছেন, সেদিন থেকে আজ পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় বিভিন্ন ধরনের কার্যক্রমের মাধ্যমে মানুষের মাঝে জুবিনদাকে জীবিত রাখার সম্পূর্ণ প্রচেষ্টা করছেন। ওনার পরিবারের সঙ্গে উনি সবসময় যোগাযোগে আছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে যেটা আমরা দেখেছি যে #জাস্টিস ফর জুবিন যে বিষয় উঠে এসেছে, সেই বিষয়টাকেও খুব সিরিয়াসলি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এই বিষয়টার সঙ্গে ডিল করছেন এবং যদি কেউ দোষী থাকে তাহলে সেই দোষী যাতে কোনো কারণে কোনো ধরনের যাতে ছুট পায় না, বাঁচার কোনো সুযোগ যাতে থাকে না, খুব সুন্দরভাবে যাতে এইটার সুবিচার হয়, এই ঘটনার সুবিচার হয়, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় নিজে পদক্ষেপ নিচ্ছেন। সেটা তো জনগণও দেখছে বা আপনারাও নিজে অনুভব করছেন। ধন্যবাদ।